নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব। সন্দেশখালির ঘটনা এই রাজ্যের শাসক দলকে যেভাবে বিপাকে ফেলেছে, ভোটে তার প্রভাব কতটা পড়বে সেটা 4 জুন ভোটের বাক্স খুললে বুঝে যাবে। কিন্তু বিব্রত তৃণমূল কংগ্রেস সেটা বোঝাই যাচ্ছে। এখন প্রশ্ন হলো, গত 2 দিন আগে যে একটি স্টিং অপারেশনের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে স্টিং অপারেশন, চ্যানেলটির নাম উইলিয়ামস। আমি চ্যানেলটি দেখছিলাম। চ্যানেলটি কবে তৈরি হয়েছে বা কবে ইউটিউবে এসেছে, সেখানে চ্যানেলের যে অ্যাবাউট চ্যানেল সম্পর্কিত যা রয়েছে তথ্য, তাতে উইলিয়ামস 159 জন সাবস্ক্রাইবার, একটি ভিডিও, 27,488টা ভিউ, এবং এটি জয়েন্ট হিসেবে দেখাচ্ছে 3 মে 2024। অর্থাৎ যদি দেখা যায়, আজ থেকে 8 বছর আগে নারদ স্টিং অপারেশন, যে অপারেশনে তৃণমূল নেতাদের আহ হাতে টাকার বান্ডিল তুলে দেওয়া হচ্ছিল এবং তারা টাকা নিয়েছেন, তাতে কে ছিলেন না? সে শুভেন্দু অধিকারী ছিলেন, ববি হাকিম ছিলেন, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় ছিলেন, সৌগত রায় ছিলেন, মদন মিত্র ছিলেন, শঙ্কুদেব পান্ডা ছিলেন। কিন্তু আদৌ সেই স্টিং অপারেশন কে করিয়েছিল, কেন করিয়েছিল, সেটা এখনো বিচারাধীন বিষয়। এখন এই যে স্টিং অপারেশনটি হয়েছে, এই উইলিয়ামস যে ইউটিউব চ্যানেল উইলিয়ামস, সে উইলিয়ামস 3 তারিখে প্রকাশিত হয়েছে এবং সেই দিনই এই ভিডিওটি প্রকাশ করেছে, পাবলিশ করা হয়েছে। এখন এই ভিডিও নিয়ে তীব্র চাপানুতোর চলছে শাসক দল এবং বিরোধী বিজেপির মধ্যে। একজন বলছে সাজানো নাটক, আর আরেকজন বলছে সাজানো ভিডিও। এই তরজা চলছে। আমি ভিডিওটির বেশ কিছু অংশ দেখলাম, যেখানে গঙ্গাধর কয়াল বলছে যে ধর্ষণ কাউকে করা হয়নি, অভিযোগ করাতে হয়েছে। আরো কয়েকজনকে দিয়ে মিথ্যে ধর্ষণের অভিযোগ করানোর চেষ্টাও হয়, কিন্তু কয়েকজন শেষে ঘাবড়ে যান। এই স্টিং অপারেশনের ভিডিও সামনে আসার পরে গঙ্গাধর বলছেন যে ছবি আমার হলেও এটা চক্রান্ত করে করানো, কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে, আমি সিবিআই এর কাছে অভিযোগ করব, আইপ্যাক ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর ঘটনার ঠিক 24 ঘন্টা পর, আরো একটা দিন কেটে যাওয়ার পর, সন্দেশখালিতে একটি মিটিং ডাকা হয়েছিল, পথসভা ডাকা হয়েছিল। সেই পথসভায় কিন্তু গঙ্গাধর ছিলেন না, এবং আরো একজন, তিনি হচ্ছেন শুভঙ্কর, এই সবাই উপস্থিত ছিলেন না। যদিও শুভেন্দু অধিকারী বলছেন যে গঙ্গাধরের সঙ্গে তার যোগাযোগ রয়েছে, কিন্তু একটা প্রশ্ন, যে তাহলে কি সন্দেশখালির ঘটনা সত্যি সত্যি মিথ্যে, একটা ভিডিও দিয়ে মিথ্যে প্রমাণিত হয়ে যাবে? বলা হচ্ছে 2,000 টাকার বিনিময়ে অভিযোগ করানো হয়েছে। সন্দেশখালির মা বোনেরা বা যারা মহিলারা রয়েছেন, তারা মাত্র 2,000 টাকার বিনিময়ে তাদের মান সম্মান বিকিয়ে দেবেন? মাত্র 2,000 টাকা এখন কি হয়? মাত্র 2,000 টাকার বিনিময়ে মান সম্মান বিকিয়ে দেবেন? এটা কি আশা করা যায় যে এতজন মহিলা, যাদের মধ্যে যে 2,000 টাকার বিনিময়ে করে দিলেন? এক। 2 নম্বর হচ্ছে, সন্দেশখালির ঘটনার প্রকাশ্যে কবে আসে? না, জানুয়ারি মাসে, যখন ইডি শাহজাহানের বাড়িতে যায়। সেখানে শাহজাহান বাহিনী ইডির উপর আক্রমণ করে, আক্রান্ত হয় ইডি আধিকারিকরা, সংবাদ মাধ্যম আক্রান্ত হয়। তারপর থেকে শিরোনামে ছিল। তারপর ধীরে ধীরে সেই সন্দেশকালীন ঘটনা, যে সেখানে সভা করতে গেল শিবু হাজরা, এবং তারপরই গ্রামবাসীরা খেপে গেল। কারণ গ্রামবাসীদের একটা ক্ষোভ ছিল, যদি সন্দেশখালীর ঘটনা সত্যি সত্যি সাজানো হয়, বা এই স্টিং অপারেশন যেটা বলছে যদি সাজানো হয়, তাহলে এটা কি মিথ্যা যে সেখানে বিঘের পর বিঘে জমিতে নোনা জল ঢুকিয়ে সেখানে ফেরি বানানো হয়েছিল, মাছের ফেরি বানানো হয়েছিল, এবং সরকার থেকে যখন অভিযোগ নেওয়ার জন্য ক্যাম্প করা হয়েছিল, সেখানে তো
গ্রামের বহু মানুষ এসে অভিযোগ করছেন, তাহলে সেটাকে মিথ্যে? সন্দেশখালীতে 500-700 পুরুষ মহিলা যে সকলে মিলে আদালতে হলফনামা জমা দিয়েছে, সেগুলো কি মিথ্যে? তাহলে প্রত্যেকে কি 2000 টাকা করে নিয়েছে? 2000 টাকার বিনিময়ে তারা তাদের বিকিয়ে দেবেন, তাদের মান সম্মান ইজ্জত সমস্ত কিছু বিকিয়ে দেবেন? এটাকে বিশ্বাস করা যায়? জানি না এই ভিডিও ফেক কিনা। দরজা নাটক চলছে, কোথায় গিয়ে শেষ হবে? সিবিআই এর কাছে নাকি গঙ্গাধর কয়াল তিনি অভিযোগ করেছেন যে তার কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে। সত্যি যদি তার কণ্ঠস্বর বিকৃত করা হয়, তাহলে এতক্ষণ ধরে তিনি কার সঙ্গে কথা বললেন, সেটাও একটা প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে তিনি বাড়িতে নেই, কেন নেই, এমন নানা প্রশ্ন হচ্ছে। আমাদের প্রশ্ন যে এই যে সন্দেশখালী ইস্যুটা, এটা কি সত্যি সত্যি এরকম একটা ভিডিও সামনে এনে আহ এটা যে ভিডিও তৈরি করা হয়েছে, এটা পরিষ্কার। আমরা যারা আহ, আহ, বিভিন্ন দিন সংবাদ মাধ্যমে রয়েছি, তারা জানি যে টেলিভিশনে কিভাবে এগুলো তৈরি করানো হয় বা কিভাবে তৈরি করা হয়েছে, তা আমরা মোটামুটি জানি। শুধু আমরা না, এখন সাধারণ মানুষও এই বিষয়ে ওয়াকিবহাল। প্রশ্ন হলো যে এই গঙ্গাধরকে দিয়ে সন্দেশখালির যে ক্ষত, সেই ক্ষত কি আটকাতে পারবে তৃণমূল কংগ্রেস? ভোটের ঠিক 3 দিন আগে এমন একটি ঘটনা ভিডিও সামনে এলো, এবং সেই ভিডিও দেখে এখন আমরা দেখতে পাচ্ছি যে বিজেপিকে আক্রমণ করা হচ্ছে। বিজেপি এটাকে যথারীতি তাদের স্ট্যান্ড পয়েন্টে রয়েছে যে ফেক ভিডিও নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না। কিন্তু তবুও কিছুটা হলেও এই ভিডিওর কিছুটা হলেও কিন্তু একটা প্রভাব কোথাও ফেলেছে মানুষের মনে। কারণ 32 মিনিটের এই ভিডিও, দেখা যাচ্ছে গঙ্গাধর এবং অন্যান্য যারা কথা বলছেন তাদের বিভিন্ন কথা বলা হচ্ছে, কিন্তু গঙ্গাধর এতক্ষণ ধরে কথা বললেন এবং যা যা বলছেন, সত্যি যদি আহ, সেটা সত্য কি মিথ্যা সেটা তো পরে প্রমাণ হবে, এখনো সেটা প্রমাণ হয়নি। যে এখন যেটা হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, অর্থাৎ এআই প্রযুক্তির মাধ্যমে আমি যে কথা বলছি, অন্যের গলা সেখানে নিয়ে এসে সেটাকে এআই প্রযুক্তির মাধ্যমে করানো যায়। এটা ঘটনা। সত্যি কি এআই প্রযুক্তির মাধ্যমে হয়েছে, সেটা তো তদন্ত হলে বুঝে যাবে, এবং সেই তদন্ত কি হবে সেটা পরের বিষয়। কিন্তু তদন্ত তো এখনো সেভাবে কিছু দেয়নি। প্রশ্ন হলো যে এই যে ভোটের আগে এই যে সন্দেশখালীর ঘটনাকে সামনে নিয়ে আসা হলো, এই যে একটা ভিডিও সামনে এলে এই ক্ষত কি ঢাকা যাবে? শাসক দল কি ক্ষত ঢাকতে পারবে? আচ্ছা, যারা টেলিভিশনে আহ মুখ ঢেকে বা মুখ খুলে এত অভিযোগ করলেন, যারা হাজার হাজার গ্রামবাসী এসে থানা ঘেরাও করলেন, যারা শিবু হাজরা এবং শাহজাহান বাহিনীকে তাড়া করলেন, তারা কি সবই কি মিথ্যে? সবই কি মিথ্যে? আর মহিলাদের যে নির্যাতন, সব থেকে প্রশ্ন এটাই যে অভিযোগ কাউকে দিয়ে হয়তো করানো যেতে পারে, একজন দুজন, কিন্তু এতজন মহিলা তারা বলছেন যে দিনের পর দিন রাতের পর রাত তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হতো, তাদেরকে দিয়ে নানা রকম ফাইভ ফরমাস খাটানো হতো। তাহলে সেগুলো কি সত্যি সত্যি মিথ্যে? মাত্র 2000 টাকার বিনিময়ে তারা বিজেপির কথা শুনে করে ফেলবেন? বিজেপি সেখানে এতটাই শক্তিশালী যে শুভেন্দু অধিকারী এখান থেকে টাকার মোবাইল পাঠালেন, আর তারা সবাই টাকা নিয়ে অভিযোগ জানালেন পুরোটাই, যে আমাদেরকে কাউকে ধর্ষণ করা হয়েছে, কাউকে শ্লীলতাহানি করা হয়েছে, রাতের বেলা ডেকে নিয়ে। কিন্তু সবই কি মিথ্যে? সবই কি মিথ্যে প্রমাণ হয়ে যাবে যে একজন বললেন গঙ্গাধর? আচ্ছা, যদি সত্যি সত্যি গঙ্গাধর কয়াল, আমি ধরলাম যে এআই প্রযুক্তি হয়নি, গঙ্গাধর কয়াল হয়তো কারোর সঙ্গে আলোচনা করছেন, স্টিং অপারেশনে যিনি গেছেন তারা দীর্ঘদিন সেখানে পড়েছিলেন, তাদের সঙ্গে নানা রকম কথাবার্তা বলে সেখান থেকে বার করেছেন, বা গঙ্গাধর কয়ালকে টাকা পয়সা দেওয়ার অভিযোগ উঠছে যে টাকা নিয়ে হয়তো গঙ্গাধর এইসব কথা বলেছে। যদি ভুলেও থাকেন, টাকা দিয়ে গঙ্গাধর যদি সব কথা ভুলে থাকেন, তাতে কি প্রমাণ হবে? সন্দেশখালীর যে মহিলারা নির্যাতনের শিকার হয়েছে দিনের পর দিন, সেটা সত্যি ফেক, সেটা সত্যি মিথ্যে, এই প্রমাণ করা সম্ভব হবে যে 2000 টাকার বিনিময়ে মহিলারা তাদের মান সম্মান বিক্রি তারা থানায় অভিযোগ জানাতে চলে গেলেন, মাত্র 2000 টাকার বিনিময়ে? তাদের কি মান সম্মান ফিরতে? মানুষ বোঝে না। এখন প্রশ্ন হলো, তরজা তো চলতেই থাকবে। তৃণমূল কংগ্রেস এটা দিল্লিতে নিয়ে গেছে, দিল্লিতে সাংবাদিক সম্মেলন করছে, তারা চাইছে জাতীয় স্তরে এটাকে নিয়ে যাবে, তাই তারা দিল্লিতে এই ভিডিও নিয়ে প্রেস কনফারেন্স করেছে। কিন্তু প্রশ্ন হলো যে ওই যে সন্দেশখালীর ক্ষতি আটকানো যাবে? মানুষের মনে
মানুষ তো বুঝি, মানুষের মনে এই যে সন্দেশখালির ঘটনা যে প্রভাব ফেলেছে, সেটা সত্যি সত্যি কি এই একটা ভিডিও সামনে এনে সেটাকে আটকানো যাবে? প্রশ্ন এখন সেটাই, যে গঙ্গাধর, যিনি সেখানকার মন্ডল সভাপতি, গঙ্গাধর সন্দেশখালী দুই মন্ডল সভাপতি, তার এই বক্তব্য সামনে আসার পর, এবং সেটা আবারও বলছি, সেটা ফেক, ভুয়ো কি ভুয়ো নয় সেটা পরের প্রশ্ন। যেটা দেখা যাচ্ছে, তার এই বক্তব্যের প্রেক্ষিতে, যদি সে টাকা নিয়ে বলুক বা না নিয়ে বলুক, যদি এই বক্তব্য সত্যি সত্যি সে সত্যি হয়, তাহলে কি সন্দেশখালী ক্ষত মুছে যাবে মানুষের মন থেকে? প্রশ্ন এখন সেটাই, নজরও সেদিকে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানান। ভালো লাগলে লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।